কয় নাম্বার জানি দেখো প্রথমে কি কইছে প্রশ্নটা স্টুডেন্ট আছে 100 জন ঠিক আছে 100 জনের মধ্যে কারা কি করছে 15 জন ফেল করছে উভয় বিষয়ে ফেল করছে আর বাংলায় পাস করছে 65 জন শিক্ষার্থী 15 জন দেখো বাংলা আর ইংরেজি নাকি হ্যাঁ বাংলা ইংরেজি দুইটাতে কি করছে এই তো সময় কত দুইটাতে কি করছে ফেল করছে এই দিলাম ফেল তাহলে এই 65 জন শিক্ষার্থী বাংলায় বুঝছো কি করছে কত পাস করছে বল আর ইংরেজিতে কতজন পাস করছে 48 জন ইংরেজি তো পাস করছে আর বাংলায় পাস করছে না না আর ইংরেজি হ্যাঁ ঠিকই বাংলা ইংরেজি দুইটাতেই পাস করছে এই দুই লোক ঠিক আছে তাহলে আমার কি করতে হবে এখন কইছে যে শুধু বাংলা এবং শুধু ইংরেজিতে কয়জন পাস করছে শুধু বাংলা তো আমার লেখা আছে তাই না আর কত শুধু ইংরেজিতে কেমন করবো বলতো হ্যাঁ তোমরা করছো কেমন করবো কি কেমন করে শুধু বাংলাতে পাস করছে 65 জন শুধু ইংরেজিতে কয়জন করছে 48 জন করছে আর দুইটা মিলে করছে শুধু বাদ দিতে হইব মাইনাস করতে হইব 65 থেকে 48 আচ্ছা তাহলে কি হবো শুধু ইংলিশে পাস করছে 65 মাইনাস 48 কত হইলো সতেরো এটা হচ্ছে খ নাম্বার তাই না এটুকুই বুঝছো হ্যাঁ এই তুমি বুঝছো এটা করো খ নাম্বার এটা করো অঙ্ক করো এটা তারপরে কি কইছে তাহলে করো খ নাম্বারটা করো এটুকুই অঙ্ক শেষ খ নাম্বারটা শেষ 17 জন তো এটা কই না করো এটা করো বুঝো নাই এদিকে স্যার বলছে ইংরেজি ও বাংলায় উভয় বিষয়ে পাস করছি তাদের শুধু বাংলায় শুধু ইংরেজি লিখছে তারপর তো গ নাম্বার এটা শুধু বাংলা শুধু এর কি লিখছেন শুধু বাংলায় শুধু ইংরেজিতে শুধু বাংলাতে লেখা আছে যে ওই যে উত্তরে তো স্যার জিপিটি কইছেন ছেড়ে দেখো ইংরেজিতে 20 জন আর বাংলায় পুরোটুকু পড়ানো পড়ে যে একটি বিষয়ে পাশ করছে 85 জন 48 জন শিক্ষার্থী ওই পক্ষে পাশ করছে ও ওই তো ভুল হয়েছে তোমার দাঁড়াও আচ্ছা দেখো 100 জন শিক্ষার্থী টোটাল ঠিক আছে তার মধ্যে 15 জন সবটিতে ফেল তাহলে যে কোনো একটাই পাশ করছে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটা পাশ করছে এরকম সংখ্যা কয়জন 85 জন তাহলে শুধু বাংলায় পাশ করছে কতজন 65 পাশ করে আচ্ছা শুধু বাংলা তাহলে বাংলায় পাশ করছে কতজন যেটা বুঝছি সেটাই লিখছি স্যার বুঝলাম না বাড়তে একদম আনবেন না আমরা দেখো এটা কোন প্রশ্ন গেইডান লিখই তোমরা জানো না শুধু বাংলা হচ্ছে কে তোমরা ইউটিউবে দেখছেন না কই
কি লেখছে কি না লেখছে আচ্ছা যাই হোক এটা পরে করো ওই অঙ্ক এটা করো বোর্ডটা করো হ্যাঁ কি? বই বের করো এই অধ্যায় বইটা বের করো। এটা বই আছে না সিলেবাসটা বই বের করো বই সিলেবাস আছে না বই সিলেবাসটা আছে না এই যে একবার তোমাদের করেছিলাম এই 14 নম্বরটা এটা পারছিল সবাই এটা করতে পারবে এখন না দেখে করো তো যাবো তো তাই করবা এটা তো করেছিলাম অনেকবার করেছিলাম তোমার শেষ পর্যন্ত করছে পাশে থেকে করে নিয়ে যাবে হ্যাঁ সেটা না এটা প্রথমে করেছিলাম তারপর সেটা করেছিলাম ওটা ভালো করে পারো নাই কিন্তু কেন লাগাইছিল এটার মধ্যে হ্যাঁ এটা পরীক্ষা আইবো বাদ দিল পরীক্ষা দেওয়া লাগবো না মাথায় ঢুকাইতেছি না এটা পরে তো দেখো তো বুঝো নাকি এই যে এই নাম্বারটা না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি 14 নম্বর আমার ভরসা খালি বই থেকে দিলেও তো পড়বো না ভালো এগুলো মুখস্থর মতো করতে হবে বুঝতে পারবো না একটু মন রাখতে হবে আর তুমি সেখানে অঙ্ক করতে চলে এলাম স্যার হ্যাঁ যাও এটা করো এটা পরীক্ষা এটাই তো ইয়ে আছে সেটা আছে যেটা নিয়ে তো 12 নম্বর গণনা লিখতেছি ঠিক আছে করতেছি এটাই করে না গুলো পারবো না তো এটা সহজ বেশি এমনি তো আমার স্যার কয়ে দিছে আমি খাতে রাখলে ভালো হতো কোন স্যার স্যার আমি করে দেবো খাতা আমার করো তুমি এঙ্গটা করো না কে এঙ্গটা করো সহজ একবারে 30 না 14 উদাহরণ 14 তাড়াতাড়ি করো টাইম নেই পড়বা না করা হয় কি এই তো তারপরে যখন তার সাথে আমি একটু বুঝাইতে একবার দাও প্রশ্নটাকে বুঝো এই প্রশ্নটা বোঝার চেষ্টা করো প্রশ্ন মুখস্থ করতে হবে এটা না পারবা পারবা 100 জন শিক্ষার্থী দাও এই যে 100 জন শিক্ষার্থী কয়েকটা বিষয় দুটো বিষয় একটা হচ্ছে উভয় বিষয়ে পাস এটা একটা বিষয় উভয় বিষয় কি পাস আর আছে উভয় বিষয়ে ফেল এটা একটা বিষয় ফেল আর শুধু বাংলা এনে কি আছে বাংলা ইংরেজি আছে শুধু গণিত শুধু বাংলা আরেকটা আছে কি শুধু গণিত এই যে এই চারটা ডেটা লাগবে এটা মুখস্থ করে চারটা লাইন মুখস্থ করে তাহলে পারবা এন্ড বই লিখছে 100 জন শিক্ষার্থী তার মধ্যে 44 জন বাংলায় এবং 88 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করছে তাহলে বাংলা পাশ করছে কতজন 88 জন তাই না আর গণিতে এটা শুধু না কিন্তু টোটাল ঠিক আছে 70 জন কি করছে 80 জন গণিতে পাস করছে আর 70 জন বাংলা আর 80 বাংলা আর গণিত উভয় বিষয়ে পাস করছে 80 জন হচ্ছে
গণিতে উভয় টবে পড়ে, ঠিক আছে? এখন সাবজেক্ট হচ্ছে দুইটা, বাংলা আর গণিত। তাহলে বাংলায় পাস করতে কতজন? 88 জন। আর গণিতে কতজন? 80 জন, তাই না? এখন কথা হচ্ছে যে এনে বাংলায় পাস করছে, সে কিন্তু ইংরেজিতে গণিতে পাস করতে পারে না? যে বাংলায় পাস করছে সে গণিতে পাস করতে পারে না। প্রশ্ন করছে কি শুধু বাংলায়, মানে সে গণিতে ফেল করছে, এরকম শিক্ষার্থী লাগবে আমার। শুধু বাংলা মানে কি বলতো? মানে খালি বাংলায় পাস করছে। এনে যে পাবলিক গুলো আছে 88 জন, সে তো গণিত পাস করতে পারে, এটা তো কয়নি যে শুধু বাংলা। কি কইছে? শুধু বাংলা করছে, সে গণিত পাস করতে পারে না। কিন্তু আমার ধরে চাই না, আমাদেরকে শুধু বাংলা। বুঝো না তুমি? বুঝাতে কথা না। বুঝছো? কি বুঝছো? না আমাদের দেখো, আমার এক কইছে কি যে ভাই আজকের পরীক্ষায় বাংলায় 88 জন পাস করছে, ঠিক আছে? সে আবার গণিতে পাস করতে পারে। মনে করো তুমি বাংলা পাস করছো, তুমি গণিতে পাস করবে না? পারো না গণিতে? তাহলে 88 জনের মধ্যে যারা গণিতে পাস করছে তাকে আমার বাদ দিতে হবে। বুঝছো? আমার লাগবে খালি বাংলায়। গণিতে পাস করছে কারা, তাদের আমার খুঁজে বের করতে হবে যে শালা গণিতে কারা পাস করছে, এই লোক খুঁজে বের করতে হবে। এখন তাহলে এই লোকটা কারা? 80 থেকে 80 মাইনাস করলেই তো বেড়ে যায়। না না, এই 80 জনের মধ্যে তো বাংলায় পাস আছে, তারা তো বাদ দিল না। এর মধ্যে তো এমন লোক আছে যে দুইটাতেই পাস করছে, বুঝছো? তাহলে এখন এটা কেমন করবো? দেখো এটা কইছে যে 70 জন উভয় বিষয়ে দুইটাতেই পাস। এই যে উভয় বিষয়ে পাস, এরকম পাবলিক কতজন আছে? 70 জন, তারা দুইটাতেই পাস করছে। তাহলে শুধু বাংলায় পাস করছে এরকম শিক্ষার্থীর সংখ্যা 88 মাইনাস 70 কি 88 জন, যেমন 88 জন বাংলায়। দেখো আমি কি করছি, 88 থেকে 70 বাদ দিচ্ছে, তার কত হচ্ছে? 18 হয়েছে। এটা বলে শুধু বাংলায় পাস করছে। এখন এরা কি করছে? উভয় বিষয়ে পাস করছে, দুইটাতেই পাস করছে, বাংলা ইংরেজি দুইটাই। এদিকে 70 জন উভয় বিষয়ে পাস করছে। আবার শুধু গণিতে পাস না, না এই 18 জন আমি বুঝে দিচ্ছি। ধরো এই 80 মাইনাস 70 জন পাবলিক কি করছে জানো? উভয় বিষয়ে পাস করছে। সবটিতে পাস। গণিত বাংলায়। হ্যাঁ, সে বাংলায় পাস, গণিতে পাস। দেখো তাহলে এনে কত জন? এনে 10 জন। হ্যাঁ, শুধু বাংলায় এটা কেন হইলো কত? কেন বাদ দিলাম, বিয়োগ করলাম? 17 আছে একটা। 17 রয়েছে কি, যদি কয় শুধু বাংলা বা ইংরেজি যেটাই গো, একটা সাবজেক্টের নাম লিখে দিও, বুঝছো? ওটা করবা কি যে ওই সাবজেক্টে যে পাস করছে, ওই সাবজেক্ট থেকে যে উভয় বিষয়ে যে পাস করছে সংখ্যাটা বাদ দিয়ে দিবে। এই যে সূত্র, এটা মুখস্থ করো। বুঝো নাই? তুমি বুঝছো? আমি বোঝা যাবে না? আমি হ্যাঁ। শুধু মানে শুধু একটা সাবজেক্ট দিব, ধরো বাংলা দিল, মিলে দিই। ধরো কাছে শুধু বাংলা, শুধু লিখলাম, এর সাথে লিখলাম শুধু, তারপরে হচ্ছে বাংলা, ঠিক আছে? সমান সমান সাবজেক্টটা কি? বাংলা। এই যে বাংলা, এখানে শুধু মতো নাই আছে। এখানে কতজন? 88 জন। মাইনাস উভয় কোনটা? 70 এরকম, বুঝছো? বুঝছি মাইনাস। বুঝো না তুমি? বুঝছি। হ্যাঁ, তাহলে বুঝে দাও মনে এখানে। না বুঝি। আচ্ছা, এই তুমি বুঝছো? দাও, মনে করো শুধু, ঠিক আছে? তারপর যে একটা সাবজেক্টের কথা কইবো, বাংলা না লিখবো, ইংরেজি কইবো, সমান সমান ওই সাবজেক্ট তা লিখবা, ঠিক আছে? বিয়োগ উভয় বিষয় লিখবা, বুঝছো? এই যে সূত্র এটা। আমাদের
সাবজেক্টে বাংলা ব্যাপারে গণিত ব্যাপারে বিজ্ঞানের সূত্রে ব্যাপারে মানবো হয়, সূত্রে মানবো হও। শুধু বাংলায় পাস করছে 80 জন। এই ধরনের প্রশ্ন কি কইছে? প্রশ্ন কি কইছে? হ্যাঁ, প্রশ্ন কইছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। আচ্ছা, তাহলে আমার শুধু ধরো বাংলা বের করতে হবে, শুধু বাংলা কি? শুধু বাংলা তাহলে কি করতে হবে? এই শুধুর জায়গায় শুধু লেখো, বাংলা তাহলে লেখো বাংলা। আমার সাবজেক্টে থেকে বাংলা হ্যাঁ, বাংলা কয়জন পাস করছে? 80 88 88। আর এনে উভয় পাস করছে কয়টা? 70 70। তাহলে কত হলো? 18। আবার ধরো শুধু, এই যে শুধুর জায়গায় শুধু, সাবজেক্ট জায়গায় কি? ইংলিশ। ইংলিশ তাহলে সাবজেক্ট ইংলিশ হবে। ইংলিশে কয়জন? 80 জন 80। এই যে মাইনাস, সূত্রে মাইনাস, উভয় কয়জন? 70 70। তাহলে 10, বুঝছো? এটুকু বুঝছা? পারবা? এই লেখো, সূত্র লেখো। আমি পারবো না, এটা এমন অবস্থা না, পারবো না। সূত্র কিন্তু আমি চিন্তা করে বের করলাম যে আপনার মাথায় বুদ্ধি আছে না, এটা যদি অন্য করে বুঝে বের যায় এবার কিন্তু ঝামেলা লাগে এবার। এটা বুঝা বুঝতে কাম হবে না। তুমি লেখছ, তুমি পিছু বসে দেখা যায় না তো। মাইনাস আছে, মাইনাস এটা হচ্ছে সমান, এটা আমি সমান চিহ্ন দিচ্ছি, এখানে সমান চিহ্ন দিচ্ছি। হ্যাঁ, দেখা না গেলে সামনে আনো, ঠিক আছে, হয়েছে? তারপরে একটা সূত্র আছে, এই সূত্র লেখছো তুমি? তো সূত্র রয়েছে নাকি? এই সূত্র আর একদম করাম, এই জন্য লেখা পড়ে ওকে। ইংরেজি বানানো ঠিক করে দাও। আমি কইছি কি রুটি জলে বলছে, দাও উভয় বিষয়ে ফেল, এটা চাইছে উভয় বিষয় ফেল ফেল। এর সূত্র হয়েছে কি? শুধু বাংলা, ঠিক আছে? মানে শুধু সাবজেক্ট যতগুলো আছে সবগুলো যোগ করবা, দুইটা থাকবো দুইটাই যোগ করবা, ঠিক আছে? প্লাস প্লাস হচ্ছে উভয় বিষয় পাস, এই মাইনাস টোটাল যতজন ছাত্র থাকবো টোটাল থেকে মাইনাস দিবে শুধু সাবজেক্ট দুইটা সাবজেক্ট থাকবো, সাবজেক্ট 1 সাবজেক্ট 2 প্লাস উভয় পাস। এই সূত্রটা লেখা রাখো। সূত্রটা লেখো, বোঝা গেছে লেখা? কি লিখছেন? সাবজেক্ট 1 সাবজেক্ট 2 প্লাস ওই বিষয় পাঠ একসাথে দেওয়া নাম করেন, দেখবেন অনেক ইজিলি পারবো, বেশি করে নেবো।
দেখছো এই সূত্রের মান বহাই আমারে বলছে কি এই অঙ্কে উভয় বিষয়ে ফেল, তাহলে টোটাল কতজন ছাত্র আছে দেখো তো, টোটাল ছাত্র কয়জন ক্লাসে? হ্যাঁ ভালো লাগে না? মাইনাস শুধু বাংলায় কয়জন পাস করছে? এই পাগলা, এই যে শুধু বাংলা 18 জন। আর শুধু ইংরেজিতে কয়জন? 10 আর উভয় বিষয়ে কয়জন উভয় পাস কয়জন? কত হলো 100 মাইনাস 88 আর 18 আর 10 কত 28 আর 70 কত 98 2 বুঝছো? এটাই। হয়ে গেছে না? তোমার নাম তাহলে তারপরটা করে। আচ্ছা ঠিক আছে, দাও। এই যে শুধু শুধু অঙ্ক দিছে আবার শুধু বাংলায় এবং শুধু ইংরেজিতে, তাহলে আমার সূত্রে কি আছে যে এই এটা সূত্রের মান বলতে তুমি পারো নাকি 12 নম্বরটা যদি তোমারটা মিলে নাকি? আমিও বহাই, আমি উপরে বহাই যেহেতু আচ্ছা দাও বানা প্রশ্ন পড়ো, প্রশ্ন পড়তে দাও না কেন? দাও শুধু বাংলায়, তাহলে এই শোনো এই এদিকে দেখাও মানবো আমি সূত্রে এই শুধু বাংলা এনে সাবজেক্ট কত করছি দেখো তো, সাবজেক্ট মানে কি যে খালি বাংলা, এটা হচ্ছে মানে বাংলায় পাস, শুধু না শুধু বাদে বাংলা যেটা ওটা কয়জন? বাংলা হয়েছে এই এটা কইছে এই যে 65 জন শিক্ষার্থী বাংলা, এই যে তাকাও রে ভাই, এই দেখো 65 জন বাংলা কইছে না, তাহলে এনে কত বইবো? মাইনাস আর উভয় পাস কয়জন? এই যে 800 জন শিক্ষার্থী উভয় পাস, দেখছো? তাহলে কত হইলো? 17 তাই না? 2 তোমার তাহলে শুধু বাংলা কত হইলো? 17 দেখছো? সূত্রে বহাইলাম আপনি করে করলে তো সৃজনশীল পুরা তুড়ে বের সমান তৈরি পুরা আরে ভাই আমার তো সিরিয়ালে যাওয়া লাগবে না, সিরিয়ালে যাওয়া লাগবে না, শুধু বাংলা শুধু ইংরেজি তো করবো তো। নির্ণয় তো করছে যে কি করছে, এটা অনির্ণয় করছে নাকি? হ্যাঁ বের করছি শুধু বাংলা করে, শুধু বাংলা বের করছি তো। তুমি তো পরীক্ষায় বি লাগবা না তাই না, তুমি তো বাংলাই লাগবা, তুমি কার মতো করে লাগবা এভাবে লিখলে নাম্বার আমরা আপনি শর্টকাটে লিখে দিয়েছেন, আমরা সাজা করে তাহলে হ্যাঁ সাথে করে বক্তব্য দিয়ে ঠিক আছে, এটা লিখলে পাস করতে পারবো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আগে পড়ো তারপর তুমি পাসওয়ার্ড বুঝতে বের করতেছি আগে তাহলে তারপরটা করো তুমি কিরকম করো? এই যে শুধু ইংরেজিতে করো, শুধু ইংরেজিতে সূত্রে মানবো হাও এই ইংরেজিতে করো, পারবো না? চেষ্টা করলে পারবে কেমন পারবে? পারার কথা না, বের করে দিয়েছি কারণ না না বের করে দেয় না, আচ্ছা দেখো একটা সমস্যা আছে, পারবো না। কারণ কি জানো? কারণ হচ্ছে যে বাংলায় কতজন পাস করছে? হ্যাঁ বাংলায় কতজন পাস করছে লেখা আছে, কতজন আছে? 65 জন বাংলা। আর ইংরেজিতে কতজন পাস করছে লেখা নেই না, এই যে লেখা আছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন বাংলায়
আর বাংলা বাংলা আর ইংরেজি দুটোটা মিলিয়ে ফেল করছে ওটা। এটা আমার বের করতে হবে। দাও বের হয়েছে কি যে কোনো একটা বিষয়ে পাস করছে এরকম কয়জন আছে? যে কোনো একটা না পাস করছে, হয় বাংলা না ইংরেজি, এরকম এরকম পাবলিক কয়জন আছে? বলছে কয়জন? 48 আর হ্যাঁ, আমি তো পাস সব দুটাই পাস। ফেল এই দাও এক শোনো, আচ্ছা শোনো আমার কথা শোনো। যে কোনো একটা বিষয়ে পাস করছে তারা যারা দুটাতে ফেল করে নাই। মানে ধরো মোট শিক্ষার্থী 100 জন না, তার মধ্যে 15 জন দুটাতেই ফেল। পরীক্ষা হচ্ছে দুটাতেই ফেল। তাহলে থাকে কতজন? 85 জন। তারা এমন মানুষ যারা দুটাতে ফেল করে না, একটাতে করতে পারে, দুটাতে অন্তত তারা ফেল করে না। কারণ দুটাতে যারা ফেল তার সময়টা বাদ দিয়ে দিচ্ছি। মনে করো আমরা এখানে 4 জন আছি, বুঝছি আমি। বুঝছো তুমি? হ্যাঁ। কি বুঝছো? তুমি বুঝছো? কি স্যার বুঝছো? 15 জন ফেল আর 85 জন বাংলা পাস আর ইংরেজিতেও পাস। না না না, যে কোনো একটাই ফেল। শোনো স্যার কইতে। শোনো, মনে করো আমার নাম হচ্ছে 15, ঠিক আছে, আর তোমরা সবাই মিলে 100 জন। এখন আমি যে পাবলিকটা আছি, আমি ফেল আমি পরীক্ষা দিতে আসিনি, আমার তখন ঘুমাইছে, আমি ঘুম করতে পারি না। পরে পরীক্ষা আমি দিই নাই, বাংলাতে ঘুমাইছে, বাংলা পরীক্ষা দিই নাই, আর ইংরেজির সময় আমি গেছি যে চা খাইতে, পরে পরীক্ষা দিই নাই। তাহলে আমি কি করলাম, আমার স্যার কইলো যে পরে ক্লাসে গেছি, কইতেছে যে ভাই তুমি পরীক্ষা দিলো না কেন? আমি বললাম দিন না, আপনার কি, এটা কইলাম। আমার মন যায় না, আমি দিই নাই। পরে আমার কইলো ঠিক আছে তুমি বাতিল আজকে থেকে। হ্যাঁ টোটাল আছে 100 জন, মানে 15 আমি, আমার বাতিল করে দিল। তাহলে বাকি কারা আছে? 85 তোমরা 3 জন আছো, মানে তোমার 3 জন নাম আছে 85। তোমরা এমন পাবলিক ভাই বাংলাতে পাস করছো না ইংরেজিতে পাস করছো? একসাথে পাস কারণ আমি তো একমাত্র আমি এমন মানুষ যে একটা পরীক্ষা দিই নাই, সব ফেল। আর যারা তোমার পরীক্ষা দিচ্ছ কোনো না কোনো নাই পাস করছো। কে পাট কি কথা কোন শুধু বলা হয়। হ্যাঁ হ্যাঁ বুঝছো? না। কি বুঝছো তুমি? স্যার তাহলে দেখো এই 15 জন হয়েছে, 15 যে লোকটা আছে এই লোকটা সবই ফেল, ও জীবনে পাস করে না একটাও, পরীক্ষা দিতে আসে না। আর 15 জন মানুষ একটাই পাস পরীক্ষা দিছে, ওরা অন্তত পরীক্ষার হলে গেছে, এই জন্য স্যাররা দয়া করে একটা না একটা পাস দিয়ে দিচ্ছে। এরকম লোক আছে 85 জন, ঠিক আছে বল। তাহলে 85 জন কি যে কোনো একটাতে পাস, কোনটাতে যায় না, ঠিক আছে, একটা না একটাই পাস করছে সে। এখন কথা হচ্ছে যে আমার বের করতে হবে যে বাংলা ইংরেজিতে কয়জন পাস করলো, ইংরেজিতে সে গণিতে ফেলও করতে পারে, বাংলায় ফেলও করতে পারে, নাও করতে পারে, পাসও করতে পারে, কিন্তু ইংরেজিতে পাস করছে এরকম লোক কয়জন আছে? তা আমার এখান থেকে 85 জনের মধ্যে যারা কি করতে হবে, দেখো সূত্রটা হয়েছে এটা, সূত্র হচ্ছে শুধু ইংরেজিতে লেখা আছে 12 নম্বর। আচ্ছা ইংরেজিতে পাস করছে, বাংলা এবং ইংরেজিতে ও বিষয়ে পাস করছে 48 জন। দেখো এই 85 জন, এই শোনো, এই 85 জন কি করছে? পাস করছে, যে কোনো একটাই। যে কোনো একটা পাস করছে। এখন তার মধ্যে এরকম লোক আছে যে বাংলা ইংরেজিতে উভয় বিষয়ে পাস করছে, এরকম লোক আছে কয়জন? আচ্ছা ঠিক আছে দাও, এই 85 জনের মধ্যে 48 জন। 85 জন, দাও শোনো, 85 জন হচ্ছে উভয় বিষয়ে পাস করছে, ঠিক আছে। তাহলে তার মধ্যে কি করছে, শুধু বাংলায় পাস করছে কতজন? 17 জন, ঠিক আছে। তো শুধু বাংলায় মানে কি তারা ইংরেজিতে ফেল করছে। তা আমি যদি এখান থেকে 17 বাদ দিই তাহলে কত থাকে? হ্যাঁ কত হয়? 68 থাকে, 68 থাকে। আমি বুঝতেছি না। ঠিক স্যার বাদ রাখেন না। ওইটা না। বাদ দিলে মাইনাস করছি। ওহো।
85 জন আপনি বললেন যে 85 জন যে কোনো একটাই পাস করছে তো ইংরেজিতে হয়তো বাংলা কিন্তু পাস করছে হ্যাঁ আর এই জায়গায় বলতে আছে 48 জন শিক্ষার্থী দুটোটাই পাস করছে আর দুটাই পাস হ্যাঁ দুটাই পাস এক জিনিস আর একটা যে একটাই পাস আরেকটাই পাস আরেকটাই হ্যাঁ দুটোটাই পাস করছে আমি যে শুধু বাংলায় পাস করছে ভিডিও লাগাই দিয়েছে কারণ আমার তো বের করতে হবে যে ইংরেজিতে কয়জন পাস করছে শুধু বাংলা মানে কি শুধু বাংলায় পাস বাংলাই পাস। তাহলে তারা ইংরেজিতে ফেল না হ্যাঁ মানে 17 জন লোক ইংরেজিতে ফেল মারছে তাই না এটা তো বলতেছে শুধু বাংলা মানে কি শুধু বাংলা। খুদে বাংলা আর ইংরেজিতে কি ইংরেজিতে ফেল তাহলে হ্যাঁ এটা তো শুধু সাবজেক্ট তো আমার দুইটা হ্যাঁ আমি তোমার বললাম যে তুমি খালি বাংলায় পাস না কিছু পাস করো নাই তাহলে আমি কি করছো ফেল করছে। তাহলে এইটা লোক ইংরেজিতে ফেল মারছে 17 জন তাহলে 8 তাহলে 28 জন কি করছে তারা সবাই ইংরেজিতে পাস করছে তারা বাংলায় পাস করতে পারে পারে না বুঝছাম তুমি বুঝছো বুঝাতে কথা না আচ্ছা ঠিক আছে সব আবার বুঝে দিন তাহলে আমার এটা 17 জন ঠিক আছে এখন আমার শুধু ইংরেজিতে শুধু ইংলিশে তাহলে আমার এই দেখো সাবজেক্ট কি যেটা 68 মাইনাস উভয় বিষয় কয়জন 48 কত হলো এই 20 জন শুধু রেজাল্ট মিলাও রেজাল্ট আসলে না আমরা অবশ্যই কোর্সে শেষে রেজাল্ট দাও দেখছো এখন লাগে রেজাল্ট দেখতে নেই ওটা হ্যাঁ? সিরিয়াসলি রেজাল্ট থাকে না অতি বেশি পটর পটর করে না এই যে রেজাল্ট লাগবে না এই অঙ্কটা আবার বুঝাও এটা না না তাহলে করো তারপরে আরো ভুলে যাবো না। খাতায় করো আজকে হাতে উঠাই। তোমার আবার বুঝাও না স্যার এটা কি পরীক্ষা আইবো কিন্তু আচ্ছা স্যার আপনি সমস্যা নেই। আর এটা সূত্র বের করে দেবো নাকি এটা দিয়ে আমার সূত্র স্যার কিন্তু সূত্র বের করে দাও স্যার এভাবে বের করুন না, স্যার। আমি গাড়ি বের করে দিই সূত্র হলে তো মনে রাখতে পারবো না মনে রাখতে পারবো না এটা থাকবে ও এটা আমার মাথার উপর থেকে গেল আজকে কতক্ষণ 5 মিনিট পরে আচ্ছা আমি এই মাথার ভিতরে ঢুকে দিছি সূত্র বের করো তাহলে পারবো না। দাও এই দাও এই দাও শুনো সাবজেক্ট সমান এই না। এটাই প্রশ্ন উভয় বিষয় পাস আচ্ছা দাও সাবজেক্ট সমান যে কোনো স্যার তো কইছে আমার বিষয় পাস। যে কোনো একটি মাইনাস ফেল এই সূত্রটা লেখো এলা ভাই সূত্র লেখো তোমার সূত্র দেয় আর সহজে বুঝে দিচ্ছি সূত্র এটা কয়েকবার পড়লে মনে রাখতে পারবো একবার পড়লে দিতে পারবো না হ্যাঁ গণিতের সূত্র মুখস্থ। মুখস্থ করার দরকার নাই তো স্যার মুখস্থ না করলে এই তো রে। তো বানাবে না কইলেন যে অঙ্কের মুখস্থ না করে পারবো ওটা না বারবার করে করতে পারবা এক হিসেবে মুখস্থ বারবার পড়ার পরে এটা মুখে একদম এসে থাকবো এটা এক হিসেবে মুখস্থ করে দেবো। লেখছো এই সূত্র লেখছো এটা হ্যাঁ তাহলে আমি তোমাদের টোটাল 3টা সূত্র লিখে দিচ্ছি আমি এটা ঠিক আছে তুই তখন বাদ দিবা কি করবা এই দাও তোমাদের আমি এই পর্যন্ত টোটাল 3টা সূত্র লিখে দিচ্ছি বলছে কি কি শুধু সাবজেক্ট মাইনাস উভয় পক্ষে প্লাস উভয় পক্ষে টোটাল শুধু সাবজেক্ট প্লাস যে কোনো একটি মাইনাস আচ্ছা দাও তাহলে সূত্র দেন অঙ্কটা করো কয় নাম্বার সূত্র দেন অঙ্কটা করো সূত্র দিয়ে হ্যাঁ কয় নাম্বার 12 নাম্বার 12 নাম্বার কি কইছে প্রশ্নটা বড় 6 নাম্বার প্রশ্নটা বড় তো শুধু বাংলা ও ইংরেজি পাস করছে ঠিক আছে ওয়েট শুধু এই দাও এই দেখো
তাহলে কি কইছে শুধু কি কইছে শুধু বাংলা আর ইংরেজিতে পাস আচ্ছা। করেছে পাস করছে তাই না তাহলে এখানে পাও শুধু বাংলা বাংলা। বাংলা সাবজেক্ট হচ্ছে বাংলা এনে কি বাংলায় পাস করছে কয়জন? হচ্ছে 65 জন 65 জন তারপর এটা উভয় বিষয়ে উভয় পাস। বিষয়ে পাস করেছে হচ্ছে 48 জন তাহলে কত হইলো 17 আচ্ছা ওকে তারপর কি কইছে উভয় বিষয়ে ইংরেজিতে পাস আচ্ছা ইংরেজি শুধু ইংরেজি হুম। শুধু ইংরেজি আর ইংরেজিতে পার্থক্য আছে তাহলে শুধু ইংরেজি লাগবে না আমার তাহলে শুধু ইংরেজি ইংরেজি এনে কত হবো ইংরেজিতে কজন পাস করছে একটু করে দেই নেই ওটা দেওয়া নাই প্রবলেম হচ্ছে এটা। বের করতে হবে তাহলে ইংরেজিটা দেওয়া নাই তাহলে আমি বের করুন কেমনে এখান থেকে বের করো এই যে আমার ইংরেজি সাবজেক্ট কি হবে দেওয়া এখানে শুধু দিছে নাকি শুধু দিছি না তাহলে শুধু যদি না থাকে তাহলে আমার এই সূত্র ইংরেজি ইংরেজি এটা কিন্তু শুধু নাই বুঝছি এটা শুধু শুধু সহ সূত্র শুধু সারা সূত্র ইংরেজি সমান যে কোনো একটিতে কয়জন পাস করছে কও কও যে কোনো একটিতে পাস এরকম কয়জন আছে এত লেখা নেই বের করো আরে পাগলা 15 জন ফেল করছে দুইটাতে তাহলে যে কোনো একটিতে পাস করছে কয়জন 15 জন যদি ফেল করে থাকে তো 25 জন তা এটা কইতে পারো না আমি তো কোন শিখাইলাম না 15 জন তো দুইটাতে ফেল ওটাকে মাইনাস করলে 100 জন থেকে মাইনাস করলে 25 জন তাহলে যে কোনো একটিতে পাস করছে কয়জন এই তুমি কও 25 জন আচ্ছা এবার হলো 85 মাইনাস কোন সাবজেক্ট ইংরেজিতে ইংরেজিতে ফেল মারছে কয়জন 15 জন এমনি এর লেখা আছে ওরা ও এটা ফেল খালি ইংরেজিতে ফেল করছে কয়জন 48 আর যদি সব পাস 15 জন সবটিতে ফেল সে বাংলায় পাস বাংলায় করছে ফেল করছে ইংরেজিতে ফেল। হ্যাঁ আমার শুধু শুধুমাত্র ইংরেজিতে ফেল এরকম কয়জন আছে হ্যাঁ 48 আপনি আসলে পাস শুধু ইংরেজিতে ফেল করছে এই 17 জন কারণ কি কত কারণ কি কারণ ওরা শুধু বাংলায় পাস করছে যারা শুধু বাংলায় পাস করছে তারা অঙ্কটাতে কি করছে ফেল করছে। মনে করো তোমরা তিনজন তোমার কইলাম কি যে তোমারও জাল দিলাম তুমি কইলাম যে সাবজেক্ট দুটো পরীক্ষা নিচ্ছি বাংলা ইংরেজি কইলাম তুমি শুধু বাংলায় পাস করছো তাহলে ইংরেজি কি করছো তাহলে শুধু বাংলায় পাস করছে 17 জন এর অর্থ কি হ্যাঁ হ্যাঁ আর পাগলা শুধু বাংলায় পাস করছে 17 জন এর অর্থ কি বাংলায় পাস করছে ফেল করছে ইংরেজিতে হ্যাঁ তার মানে এইখানে কি হবে কও সত্য হবে বুঝতেছ না কে নরমাল জিনিস আমি কইছি ইংরেজিতে ফেল করছে শুধু ইংরেজিতে ফেল করছে কয়জন 17 জন 17 জন। 15 জন তো বাংলায় ফেল করছে অল কাজ হবে না। হ্যাঁ তাহলে 17 জন তাহলে কত হলো 68 এই যে আমার ইংরেজি সাবজেক্ট বের হলো দেখছো 68 এখানে আমি নেবো হামু এই 68 এই সূত্র পাবো 68 মাইনাস উভয়তে 5 48 সমান সমান কত 20 এখন বুঝছো তো করো এটা উঠাবো। কিছু বুঝো না তাহলে কয়েকবার প্র্যাকটিস করলে পারবা এখন বুঝা জরুরি না আরেকবার হ্যাঁ? বুঝছি 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 কিন্তু বলতে বুঝি না বুঝা বুঝি ফোনের চার্জ